ছোটো মাছ খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো, মানে খুবই উপকারী। তো তাই আজকে বাড়িতে এই ছোটো মাছগুলো রান্না হয়েছিল। তো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এই মাছটার নাম কি? তোমরা যদি জেনে থাকো এই মাছটার নাম, তাহলে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, এখন তো গরম পড়েই গেছে, তাই গরমে যদি একটু হালকা পাতলা করে ঝোল খাওয়া যায় আলু বেগুন দিয়ে, তাহলে তো বেশ ভালোই হয়। তো তাই দেখো, এই মাছ রান্নার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সেগুলো রেডি করে নেওয়া হয়েছে, মানে আলু বেগুন কেটে রাখা হয়েছে, আর এইদিকে মাছটাকেও হলুদ আর লবণ দিয়ে ভালো মতো ফ্রাই করে তুলে নেওয়া হলো। তারপরে যে বেগুনগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপরে ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন, দিয়ে তার মধ্যে যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়া হলো। তারপরে তার মধ্যে একটা মশলা দিয়ে দেওয়া হলো, যে মশলার মধ্যে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে ছিল কাশ্মীরি রেড চিলি পাউডার রং হওয়ার জন্য। তারপরে তার মধ্যে একটু হলুদ আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন মশলাটাকে ফ্রাই করে নেওয়া হলো। মশলাটা ভালো মতন কষে গেলে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হতে রাখা হলো। তারপরে তার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে যে বেগুনগুলো ভেজে রাখা হয়েছিল সেই বেগুনগুলো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে কিছু লাল কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও এই পাতলা পাতলা ছোটো মাছের ঝোল। সত্যি কথা বলতে এটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, মানে হালকা পাতলা খাবার এই গরমের জন্য একদম পারফেক্ট। তো আমরা তো এটা দিয়ে আজকে লাঞ্চটা করলাম। তো তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা কি এভাবে এই মাছটা কোনোদিনও খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো বাই।